আসসালামু আলাইকুম। নেম ল্যাবের ১২তম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে একটি পিএইচ মিটার অপারেটিং করতে হয় এবং পিএইচ মিটার আমরা কেন ব্যবহার করি এবং পিএইচ মিটারের ক্যালিব্রেশনটা কেন জরুরি সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিই পিএইচ মিটার আমরা কেন ব্যবহার করি। অনেক সময় আমরা ল্যাবে বিভিন্ন কেমিক্যাল ইউজ করি, আমাদের রিয়াকশন করতে হয়। অনেক সময় পিএইচটা ফিক্সড বলে দেওয়া থাকে যে হচ্ছে আমার পিএইচ যদি এই জিনিসের এই কত হয় তাহলে আমার রিয়াকশনটা ভালো হবে। আরও একটা বেসিক আইডিয়া হচ্ছে আমি পিএইচ জানার মাধ্যমে জানতে পারি কোন জিনিসটা অ্যাসিডীয়, কোন জিনিসটা ক্ষারীয় এবং কোন জিনিসটা নিউট্রাল। এই সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পাওয়া যায়। আর আরও একটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে পিএইচ জানার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কোন ওয়াটারটা পান করা যাচ্ছে, মানে আপনি খাইতে পারবেন, ড্রিঙ্ক মানে হচ্ছে পানি পান করতে পারবেন, যেটা এটা দিয়ে আপনি পিএইচ এর মাধ্যমে জানতে পারবেন। আর কোন পানিটা ব্যবহার অনুপযোগী সেটাও পিএইচ দিয়ে বোঝা যায়। আবার আমরা হচ্ছে বিভিন্ন যে ড্রাগ ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো, তাদের যে ওষুধ তৈরি করে, যেগুলো আমরা ওষুধ মানে ব্যবহার করি আমরা নিজেরা, সেখানেও পিএইচ এর একটা বড় একটা ইম্প্যাক্ট আছে। যখন পিএইচ হালকা এদিক ওদিক হয় তখন দেখা যায় আমার যে নিড, যেটা রিকোয়ারমেন্ট, যেটা সেই অনুসারে আমার জিনিসটা তৈরি হয় না, রিয়াকশনটা ফুলফিল হয় না। এই জন্য হচ্ছে কোনো একটা জিনিসের কাজ করতে গেলে, ল্যাবের অ্যাকুরেসি ঠিক রাখতে গেলে বা কোনো একটা এক্সপেরিমেন্টের অ্যাকুরেসি ঠিক রাখতে গেলে আমার হচ্ছে পিএইচ এর একটা বেসিক ধারণা নেওয়া লাগে এবং পিএইচটা ওই স্যাম্পলের জন্য, প্রত্যেকটা স্যাম্পলের জন্য পিএইচ টেস্ট করা লাগে। এটা হচ্ছে আমার পিএইচ এর কাজ। এখন আসুন আমরা পিএইচটাকে, পিএইচ মিটার যেটা আছে আমাদের, সেটাকে আপনার ব্যবহার শেখাই এবং এটাকে কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটাও আপনাদেরকে বলি। এর সাথে আরো একটা বিষয় যোগ করি, পিএইচ মিটারে কেন ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন মানে হচ্ছে আপনার কোন একটা স্ট্যান্ডার্ড মানের পিএইচ সলিউশন আছে, সেটাকে আপনি ক্রস চেক করে নিলেন, মানে হচ্ছে মেশিনের মাধ্যমে চেক করে নিলেন যে সেটা আসলেই সেটা আছে কিনা। প্রত্যেকটার সাথে এরকম আমাদের 3টা করে সলিউশন আছে, একটা হচ্ছে 4.01, একটা 7 আর একটা হচ্ছে 10। এই 3টার সাথে ক্রস চেক করে আমরা মেশিনটাকে যখন মানে সেট করব, তখন সেটা পিএইচ একেবারে স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো সেট হয়ে গেল। আমরা কোন একটা জিনিস তখন টেস্ট করব, তখন আমাদের ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আসুন আমাদের হচ্ছে পিএইচ যে মিটারটা আছে, এটার মাধ্যমে আপনাদেরকে পিএইচ টেস্ট করে দেখাই এবং কিভাবে এটা ক্যালিব্রেশন করতে হয় সেই সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে দেখাই। আমি পিএইচ মিটারটাকে অন করলাম। এটা হচ্ছে আমাদের পিএইচ মিটারের ডিসপ্লে এখানে আছে। আর পিএইচ এর জন্য একটা ইলেকট্রোড বলে এটাকে, পিএইচ ইলেকট্রোড। এটা যখন আমি কোনো সলিউশনে চুবাবো বা ডুবাবো, সে তখন হচ্ছে আমার একটা ভ্যালু দেখাবে ডিসপ্লেতে। এই মানে সলিউশনের যে পিএইচ আছে সেই পিএইচটা ডিসপ্লেতে আমার দেখাবে যে এই কত সলিউশন আছে। আমি এখন যে সলিউশনটা ইউজ করতেছি, হালকা একটু নাড়াই নিলাম, সলিউশনটা মিক্স হইলো। এখন আমি কিছু সময় যদি রেখে দিই, আমার এখানে যে আপ ডাউন করতেছে, যখন এই স্টেবল হয়ে যাবে আমি ধরে নিব যে হচ্ছে আমার পিএইচ এর এই সলিউশনের পিএইচ ভ্যালু হচ্ছে সে কত। এখন মানে স্টপ হয়ে গেছে, আমার এখানে সলিউশন দেখাচ্ছে, আপনি দেখাতে পারেন এখানে 5 অন অন, মানে হচ্ছে আমার এই সলিউশনের পিএইচ এখন আছে 5 অন অন। এখন এটাকে আমি অন্য একটা সলিউশনে আবার দেখব যে সেই সলিউশনের পিএইচ কত আছে। আমি হচ্ছে আমাদের যে ট্যাপ ওয়াটার নিয়ে আসছি এই বিকারে। এখন ট্যাপ ওয়াটারের পিএইচ মিটার কত সেটা আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। সঠিক মান পেতে গেলে আপনি হচ্ছে কিছু সময় ইলেকট্রোডটা ওই যে সলিউশন আছে ওই সলিউশনে আপনাকে কিছু সময় ঘোরাইতে হবে। পিএইচ মিটারে দেখছেন আপনার যে ক্যালিব্রেশন হচ্ছে সেটা আপ ডাউন করতেছে। যখনই আমার এই চিহ্নটা মুছে গেছে, মুছে দেওয়ার পর স্টপ হয়ে গেছে, এখন আমি বলতে পারবো যে হচ্ছে আমার পিএইচ এর
মান হচ্ছে কত, আমার পিএইচ এর মান এখানে ডিসপ্লেতে শো করছে, এই যে ট্যাব ওয়াটার নিলাম তার 7.34, মানে আমার ট্যাব ওয়াটারের যে মানে পানি আছে ট্যাপ ওয়াটার সেটার হচ্ছে পিএইচ মান হচ্ছে 7.34। এখন এটাকে আপনার পিএইচ কিভাবে একটা সলিউশনের মাপলেন সেটা দেখাইলাম। এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে এই পিএইচ মিটারটার ক্যালিব্রেশন করতে হয়। আসুন সেই পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের দেখেন তিনটা পিএইচ স্ট্যান্ডার্ডের সলিউশন আছে, এখানে হচ্ছে 4.01, পরেরটা হচ্ছে 7.01, আর তারপরেরটা হচ্ছে 10.01। এই তিনটা সলিউশনে আমরা ক্রস চেক করে ক্যালিব্রেশন করব হচ্ছে এই ইনস্ট্রুমেন্টে। ট্যাব ওয়াটার দিয়ে আমি হচ্ছে ইলেক্ট্রোডটাকে ধুয়ে নিলাম। এবার হচ্ছে আমার যে ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের একটা বাটন আছে যার নাম হচ্ছে ক্যালিব্রেশন। আমি ক্যালিব্রেশনে চাপ দিলাম, তাহলে প্রথমে এখানে আমার যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে চাচ্ছে যে আমার হচ্ছে 7.01 মানের যে সলিউশনটা আছে সেই সলিউশনটাকেই প্রথমে দিতে হবে। ওরা সিগন্যাল দিচ্ছে যে হচ্ছে 7.01। ওই 7.01 সলিউশনে ইলেকট্রোডটাকে ডুবাইলাম। এই যে আমার এখানে আছে দেখাচ্ছে 6.89, মানে একেবারে মানে 7 এর কাছাকাছি। তখন আমার ডিসপ্লেতে শো করছে, এটাকে আমি গ্রহণ করে নিতে পারি। যখনই আমি গ্রহণ করে নিব তখন আমার এই সলিউশনটার এই যে মানটা আছে সেই মানটাকেই ওরা ধরে নেবে 7.01, তাহলে আমি ধরে নিলাম। এখন হচ্ছে পরবর্তীতে আমাকে ওরা আবার সিগন্যাল দিল 4.01 মানের যে সলিউশনটা আছে সেই সলিউশনটাকে এখন এই ইলেকট্রোডটাকে সেই সলিউশনে চুবাইতে হবে। তাহলে আমি 4.01 নিয়ে রাখলাম। আমার অলরেডি 4.4 এর থেকে নিচে নেমে গেছে হালকা, 3.99। আমি এখানে কিছু স্টপ রাখবো। যখনই আমার ইনস্ট্রুমেন্ট আমাকে অ্যাকসেপ্ট করার অপশন দিবে, আমাকে অ্যাকসেপ্ট করার অপশন দিছে, তখনই আমি কনফার্ম করব। এবার এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। 3.96 ভ্যালু ছিল, ওইটাকে ওরা 4.01 হিসেবে কাউন্ট করবে। পরবর্তীতে আবার সিগন্যাল দিল 10.01 যে সলিউশন আছে, 10.01 এর যে সলিউশন, সেই সলিউশনে আমার ইলেকট্রোডটাকে ডুবাইতে হবে। আমি 10.01 এর একটা সলিউশন নিয়ে নিলাম। পিএইচ যেটা আছে এটা হচ্ছে একটা বাফার সলিউশন। পিএইচ এর এটা হচ্ছে যে কোনো কেমিক্যাল যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির কাছে আপনারা কিনতে পাবেন, বা পিএইচ মিটার যারা সরবরাহ করে তাদের কাছে আপনারা কিনতে পারবেন। ওকে, আমার যে মেশিন আমাকে এই অবস্থায় অ্যাকসেপ্ট করে নিতে বলছে। আমার 10.01 হওয়ার কথা, সেখানে হচ্ছে 9.94, মানে 9.94 ভ্যালুটাকে তারা 10.01 হিসাবে কাউন্ট করবে আমি যখন অ্যাকসেপ্ট করে নিব। ওকে, আমার ক্যালিব্রেশন ডান। এখন হচ্ছে আমার মেশিনটা নতুন যে অবস্থায় মানগুলো ছিল সেই অবস্থায় চলে আসছে। এখন যদি আমি কোন একটা সলিউশনের পিএইচ মাপতে যাই, তাহলে আমার আর ইনস্ট্রুমেন্টের যে মানে ইররগুলো থাকে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেই কেন্দ্রিক আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন আমি ইলেকট্রোডটাকে যে কোনো সলিউশনে দিয়ে যদি আবার মেজার করি, আমার যে ভ্যালু সেই ভ্যালুটাই এক্সাক্ট ভ্যালু, যে পিএইচ মান সেই মানটা চলে আসবে।
ঠিক এভাবেই আপনারা একটা পিএইচ মিটারকে আপনারা ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে কোনো একটা সলিউশনের পিএইচ মাপতে পারেন। আবার যদি পিএইচ মিটার এরকম ক্যালিব্রেশন করা দরকার হয় তাহলে আপনি ক্যালিব্রেশনও করে নিতে পারবেন। সো এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নেমল্যাবের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।